নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। আমাদের চ্যানেলটি যারা দেখছেন, পছন্দ করছেন এবং সাবস্ক্রাইব করছেন তাদের আন্তরিক ধন্যবাদ। আপনাদের সাপোর্ট আমাদের অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে, এভাবেই পাশে থাকুন। আজকে আমরা কথা বলবো একজন প্রখ্যাত মানুষকে নিয়ে, যে ব্যক্তিকে আপনারা সবাই চেনেন। তার আসল নাম ছিল সত্যেন দাস। ছোটবেলা থেকেই তাকে সংসারের দায়িত্ব তুলে নিতে হয়েছিল নিজের কাঁধে। এই সত্যেন দাস হচ্ছেন আমাদের সবার পরিচিত অনুপ কুমার। 1930 সালের 17 জুন কলকাতায় জন্মগ্রহণ করেন অনুপ কুমার। অবশ্য তখন তার নাম ছিল সত্যেন দাস। বাবা ছিলেন ধীরেন্দ্রনাথ দাস। তিনি ছিলেন একজন অভিনেতা এবং গায়ক, এবং নজরুল ইসলাম এবং বিজয় দাসের নিকটতম মানুষ। কলকাতার জুবিলি ইনস্টিটিউশন থেকে ম্যাট্রিকুলেশন পাশ করেন অনুপ কুমার। 1986 সালে তিনি বিবাহ করেন অভিনেত্রী অলকা গাঙ্গুলিকে। অনুপ কুমার ছিলেন একজন স্পর্শকাতর, দায়িত্ববান, পরোপকারী মানুষ। মানুষের দুঃখ দেখলে ছুটে যেতেন সেখানে। মৃণাল সেনের বহু ছবি এবং তার পরিবারের পাশে দাঁড়িয়েছিলেন অনুপ কুমার। এছাড়াও ছিলেন গীতাদি, তারও পাশে, তার পরিবারের পাশে প্রয়োজনের সময় দাঁড়িয়েছিলেন অনুপ কুমার। বাবার চাকরি যাওয়ার পর থেকে তাকে সংসারের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিতে হয়েছিল, ছোট ছোট ভাই বোনেদের মানুষ করার জন্য। তাই শিশু শিল্পী হিসেবেই আগমন চিত্র জগৎ। প্রথম সিনেমা ধীরেন গাঙ্গুলির হালখাতা 1938 সালে ছবিটি হয়েছিল। যদিও তার আগেই তার বাবা এবং শিশির কুমার ভাদুড়ির কাছ থেকে তার হাতে খড়ি হয়েছিল অভিনয়। এরপর বিভিন্ন ছবিতে কাজ করেছেন অনুপ কুমার, যার মধ্যে উল্লেখযোগ্য পলাতক, জীবন কাহিনী, আলোর পিপাসা, নিমন্ত্রণ, ঠগিনী। এই সমস্ত ছবিতে ওনাকে বহুমুখী চরিত্রে দেখা যায়। বিশেষ করে পলাতকে তিনি নায়কের চরিত্রে অভিনয় করেছিলেন, এবং সেটা দেখার মতো ছিল। সেটা দেখলে আশা করি আমরা কেউ বিশ্বাস করব না যে এই অনুপ কুমার পরের দিকে ভানু বন্দ্যোপাধ্যায়, জহর রায়, রবি ঘোষ, নবদ্বীপ হালদারের মতো বড় কমেডিয়ান হয়েছিলেন। এছাড়াও তিনি যুক্ত ছিলেন লাইভ থিয়েটার, যাত্রা এবং চলচ্চিত্র পরিচালনার সাথে। 1964 সালে এই পলাতক ছবির জন্য বেস্ট অ্যাক্টর অ্যাওয়ার্ড পান ফ্রম BFJA। এছাড়া তিনি স্টার থিয়েটার থেকে সিলভার মেডেল পুরস্কার পেয়েছিলেন। 1988 সালে পান পশ্চিমবঙ্গ নাট্য একাডেমি অ্যাওয়ার্ড। 1989-তে তিনি পেয়েছিলেন শিরোমণি প্রাইজ। যাত্রাতেও তিনি সর্বোচ্চ পরিচালক হিসেবে অ্যাওয়ার্ডেড হন 1991 সালে। 1997 সালে সিনেমা জগতে তার অমূল্য অবদানের জন্য BFJA অ্যাওয়ার্ড পান। সিরিয়াস ছবির কথা আগেই বলেছি। তার হাস্যরসের সিনেমাগুলো হলো বসন্ত বিলাপ, মৌচাক, ফুলেশ্বরী, দাদার কীর্তি, প্রতিশোধ। এখানে মানুষকে আমাদের এই ছোট্ট এপিসোডের মাধ্যমে আমরা শ্রদ্ধা জানাই। আবার দেখা হবে আগামী পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।